আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের হৃদয়ের গোপন কথাও জানেন, আমাদের অশ্রুর ভাষাও বোঝেন। দরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন হতাশা নয়, বরং আশা নিয়েই বাঁচতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বার্তাটি বিশেষভাবে তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, যারা রাতের পর রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করছেন, যারা মানুষের সামনে হাসছেন কিন্তু একান্ত নির্জনে কাঁদছেন, যারা চেষ্টা করছেন আবার ব্যর্থ হচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, তবুও কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাচ্ছেন না। হয়তো আপনি ভাবছেন, আমি এত দোয়া করছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমার সময় কি কখনো আসবে না? মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করান। আমরা সময় দেখি ক্যালেন্ডারে, আর আল্লাহ দেখেন সময় তাকদীরে। যখন আপনার চারপাশ নিস্তব্ধ, যখন সব দরজা বন্ধ মনে হয়, যখন পথ খুঁজে পাওয়া যায় না, ঠিক তখনই অদৃশ্য আসমানে একটি সিদ্ধান্ত লেখা হতে থাকে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু, প্রতিটি ধৈর্য সবই জমা হচ্ছে আপনার নতুন অধ্যায়ের প্রস্তুতিতে। মনে হয় সব থেমে গেছে, কিন্তু বাস্তবে কিছুই থেমে নেই। আল্লাহর পরিকল্পনা নীরবে, গভীরে, অদৃশ্যভাবে কাজ করছে। আর যখন সেই নির্ধারিত মুহূর্তটি এসে যায়, যখন সমস্ত শর্ত পূর্ণ হয়, যখন আপনার হৃদয় প্রস্তুত হয়ে যায়, তখন আসমান থেকে উচ্চারিত হয় এক শব্দ, কোন। আর সেই একটি শব্দই বদলে দেয় আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার গল্পের পরবর্তী অধ্যায়। কুন, আল্লাহর শক্তির ঘোষণা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইদা কাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। অর্থাৎ, তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করেন, তখন তিনি শুধু বলেন কুন, হও, আর তা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। চিন্তা করুন, এখানে কোনো পরিশ্রমের কথা নেই, কোনো প্রক্রিয়ার কথা নেই, কোনো বাধার কথা নেই। শুধু একটি আদেশ, শুধু একটি শব্দ, কুন। এই শব্দের মধ্যে লুকিয়ে আছে আসমান জমিনের সৃষ্টি। এই শব্দের মধ্যেই আছে অন্ধকার ভেদ করে আলো আসার ঘোষণা। এই শব্দই শূন্য থেকে অস্তিত্ব এনে দেয়, অসম্ভবকে সম্ভব করে, বন্ধ দরজাকে খুলে দেয়। আমরা যখন কিছু চাই, আমাদের প্রয়োজন হয় সময়, চেষ্টা, উপায়, মানুষের সহায়তা। কিন্তু আল্লাহ যখন চান, তার ইচ্ছাই যথেষ্ট। তিনি যদি চান, শুকনো মাটিতে ফুল ফোটে, ভাঙা হৃদয়ে শান্তি নামে, হারানো মানুষ নতুন পথ খুঁজে পায়। কুন মানে শুধু সৃষ্টি নয়, এটি পরিবর্তনের ঘোষণা, এটি মুক্তির বার্তা, এটি দুঃখের পর স্বস্তির প্রতিশ্রুতি। আপনার জীবনে যে সমস্যাটি আজ পাহাড় সম মনে হচ্ছে, আল্লাহর কাছে তা কেবল একটি শব্দের দূরত্বে। তাই হতাশ হবেন না, কারণ যখন আল্লাহ সিদ্ধান্ত নেন, তখন কোনো শক্তি, কোনো বাধা, কোনো অসম্ভবতা তাঁর পথে দাঁড়াতে পারে না। তিনি বলেন কুন, আর সব কিছু বদলে যায়। অপেক্ষা মানেই প্রত্যাখ্যান নয়। তুমি হয়তো আজ নিজেকে প্রশ্ন করছ, আমি এত দোয়া করছি, তবুও কিছুই হচ্ছে না কেন? কেন আমার চাওয়া পূরণ হচ্ছে না? আমি কি আল্লাহর কাছে অপ্রিয় হয়ে গেছি? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ। আমরা ফলাফল দেখতে চাই দ্রুত। আমরা চাই আজ দোয়া করব, কালই উত্তর পাব। কিন্তু মনে রাখো, দেরি মানেই না, দেরি মানেই প্রত্যাখ্যান নয়, দেরি মানেই প্রস্তুতি। আল্লাহ কখনো তোমাকে অবহেলা করেন না, বরং অনেক সময় তিনি তোমাকে এমন কিছুর জন্য প্রস্তুত করেন, যার ভার তুমি এখনও বহন করার মতো শক্ত নও। ভাবো, যদি তোমার স্বপ্ন আজই পূরণ হয়ে যেত, তুমি কি সেটার দায়িত্ব নিতে পারতে? তুমি কি মানসিকভাবে প্রস্তুত ছিলে? তুমি কি কৃতজ্ঞ থাকতে পারতে? অপেক্ষা আমাদের ভেতরকে বদলে দেয়। এটি আমাদের ধৈর্য শেখায়, নম্রতা শেখায়, তাওয়াক্কুল শেখায়।
হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন তার সবচেয়ে বড় উদাহরণ। তাকে অন্যায়ভাবে কূপে ফেলা হয়েছিল, তারপর দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হয়েছিল বছরের পর বছর। তিনি কি দোয়া করেননি? তিনি কি আল্লাহর কাছে সাহায্য চাননি? অবশ্যই চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তার দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে দেননি, কারণ তার জন্য নির্ধারিত ছিল রাজত্ব, আর রাজত্বের জন্য প্রয়োজন ছিল অভিজ্ঞতা, প্রজ্ঞা, ধৈর্য ও পরিপক্কতা। সেই কারাগারই ছিল তার প্রশিক্ষণ কেন্দ্র, সেই অন্ধকারই ছিল তার উজ্জ্বল ভবিষ্যতের প্রস্তুতি। যদি ইউসুফ আলাইসাল্লাম সরাসরি প্রাসাদে চলে যেতেন, তাহলে কি তিনি সেই শক্ত নেতা হতে পারতেন? না। তাই মনে রেখো, আজ তোমার যে কারাগার, হয়তো সেটাই তোমার আগামী দিনের রাজত্বের প্রস্তুতি। অপেক্ষা মানে আল্লাহ চুপ নন, অপেক্ষা মানে তিনি কাজ করছেন তোমার ভেতরে, তোমার চারপাশে, তোমার ভবিষ্যতের জন্য। তাই হতাশ হইও না, তোমার দোয়া ঝুলে নেই, তোমার সময় হারিয়ে যায়নি। হয়তো আজ তুমি প্রস্তুত হচ্ছ একটি বড় গুণের জন্য। ভাঙা হৃদয়ের মূল্য। রাতের শেষ প্রহর, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, আলো নিভে গেছে, শব্দ থেমে গেছে, কিন্তু তোমার হৃদয়ের ভেতরের ঝড় থামেনি। তুমি চুপচাপ জায়নামাজে বসে আছো, হয়তো চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে, হয়তো ঠোঁট কাঁপছে দোয়ায়, হয়তো শুধু একটি কথাই বারবার বলছ, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন। মানুষ দেখে না, মানুষ বোঝে না, মানুষ জানেও না তোমার ভেতরের ভাঙনের গল্প, কিন্তু মনে রাখো, তখন কেউ না দেখলেও আল্লাহ দেখেন। তোমার নীরব কান্না তার কাছে উচ্চস্বরে উচ্চারিত একটি আরতি, তোমার দীর্ঘশ্বাস তার কাছে পৌঁছে যায় শব্দ ছাড়াই। তোমার হৃদয়ের কষ্ট তার অগোচর নয়। ভাঙা হৃদয় আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ ভাঙা হৃদয় অহংকার মুক্ত, ভাঙা হৃদয় বিনয়ী, ভাঙা হৃদয় জানে তার একমাত্র আশ্রয় তার রব। তুমি যখন সিজদায় মাথা রাখো, তখন তুমি পৃথিবীর সবচেয়ে শক্ত অবস্থানে থাকো, কারণ সেই মুহূর্তে তুমি সরাসরি সংযুক্ত হচ্ছ আরশের মালিকের সাথে। তোমার প্রতিটি সিজদা, তোমার প্রতিটি ধৈর্য, তোমার প্রতিটি আলহামদুলিল্লাহ কষ্টের মাঝেও সবই লিপিবদ্ধ হচ্ছে রহমতের খাতায়। হয়তো তুমি এখন ফলাফল দেখছ না, হয়তো পরিবর্তন এখনও চোখে পড়ছে না, কিন্তু আসমানে তোমার নামে জমা হচ্ছে নেকির পাহাড়। তোমার অশ্রু বৃথা যাচ্ছে না, তোমার রাতের ইবাদত হারিয়ে যাচ্ছে না। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই ফজর আসে, আর সবচেয়ে ভাঙা হৃদয়ের পরেই আসে সবচেয়ে বড় শান্তি। হয়তো আজ তোমার হৃদয় ভেঙে গেছে, কিন্তু সেই ভাঙনের মধ্য দিয়েই আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তুলছেন, কারণ যখন হৃদয় সম্পূর্ণ আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, তখনই শুরু হয় রহমতের দরজা খোলা। হঠাৎ বদলে যাওয়া বাস্তবতা। জীবনের সবচেয়ে আশ্চর্য বিষয়গুলোর একটি হল, পরিবর্তন অনেক সময় ধীরে আসে না, হঠাৎ করেই আসে। তুমি মাসের পর মাস চেষ্টা করছ, বারবার দরজায় কড়া নাড়ছ, বারবার প্রত্যাখ্যাত হচ্ছ। মনে হচ্ছে এই দরজাটি হয়তো কখনো খুলবে না। তারপর একদিন, কোনো পূর্বাভাস ছাড়া, কোনো বড় ঘোষণা ছাড়া, হঠাৎ করেই সব বদলে যায়। যে দরজাটি এতদিন বন্ধ ছিল, সেটি খুলে যায় এমনভাবে যেন কখনো বন্ধই ছিল না। যে সুযোগটি তুমি বহুবার হারিয়েছ, সেটি এবার নিজেই তোমার কাছে এসে দাঁড়ায়। যে চাকরির জন্য তুমি অপেক্ষা করছিলে, যে স্বপ্নের জন্য তুমি দোয়া করছিলে, যে সমস্যার সমাধান তুমি খুঁজে পাচ্ছিলে না, সব কিছু যেন এক অদৃশ্য নির্দেশে সাজতে শুরু করে। আর কখনো কখনো
যে মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, যার চলে যাওয়া তোমার হৃদয়ে ভেঙে দিয়েছিল। তুমি ভাবছিলে ওই ছিল আমার সব, কিন্তু আল্লাহ তোমাকে দেখিয়ে দেন তিনি যখন কিছু নেন তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যেই নেন। তুমি হারিয়েছিলে একজনকে, আর আল্লাহ তোমাকে দিলেন এমন কাউকে যে তোমার ঈমান বাড়ায়, তোমাকে সম্মান করে, তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তুমি হারিয়েছিলে একটি সুযোগ, আর আল্লাহ তোমাকে দিলেন এমন একটি পথ যা তোমার কল্পনার চেয়েও বড়। এই পরিবর্তনগুলো কাকতালীয় নয়, এগুলো হঠাৎ ঘটে না। এগুলো অনেক রাতের দোয়া, অনেক দিনের ধৈর্য, অনেক অশ্রুর ফল। আর যখন সেই নির্ধারিত সময় এসে যায়, যখন আসমানের সিদ্ধান্ত পূর্ণতা পায়, তখন আদেশ আসে, কুন। আর সেই এক শব্দে বদলে যায় বাস্তবতা। যা অসম্ভব মনে হচ্ছিল সম্ভব হয়ে যায়, যা দূরে ছিল কাছে চলে আসে, যা বন্ধ ছিল খুলে যায়। তাই আজ যদি কিছু নাও বদলায়, হতাশ হইও না। হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি একটি শব্দের দূরত্বে দাঁড়িয়ে আছে, কুন। ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ। ধৈর্য কাকে বলে তা বুঝতে হলে আমাদের তাকাতে হয় নবীদের জীবনের দিকে। হজরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি ছিলেন সম্পদশালী, সম্মানিত, সুস্বাস্থ্যের অধিকারী একজন নবী। তার পরিবার ছিল, সমাজে মর্যাদা ছিল, আর ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ। কিন্তু হঠাৎ করেই শুরু হল পরীক্ষা। তার শরীরে এলো দীর্ঘস্থায়ী কঠিন অসুস্থতা। একদিনে নয়, বছরের পর বছর ধরে। তার সম্পদ একে একে হারিয়ে গেল। গৃহপালিত পশু, জমি, ধনসম্পদ সব চলে গেল। প্রিয়জনদেরও হারালেন তিনি। মানুষ দূরে সরে যেতে লাগল। অনেকে ভাবল নিশ্চয়ই কোনো গুনাহ আছে, তাই এমন হয়েছে। সমাজের সম্মান বদলে গেল একাকিত্বে। ভাবুন তো, একজন মানুষ যখন একসাথে স্বাস্থ্য, সম্পদ ও প্রিয়জন হারায়, তার অন্তর কতটা ভেঙে যেতে পারে। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম কি করলেন? তিনি অভিযোগ করলেন না। তিনি বলেননি যে, হে আল্লাহ, কেন শুধু আমাকেই? তিনি আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করেননি, বরং তিনি ধৈর্য ধারণ করলেন, নীরবে, বিনয়ের সাথে। তার দোয়া ছিল কত সুন্দর, কত নম্র। তিনি বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। কোনো দাবি নেই, কোনো রাগ নেই, শুধু বিনয় আর ভরসা। এটাই ছিল তার ধৈর্যের সৌন্দর্য। তিনি কষ্টে থেকেও আল্লাহর প্রতি ভালো ধারণা হারাননি। তিনি বুঝেছিলেন, পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে মর্যাদা বৃদ্ধি। বছরের পর বছর কেটে গেল। মানবিক হিসাবে যা অসহনীয়, তিনি তা সহ্য করলেন ঈমানের শক্তিতে। অবশেষে একদিন আল্লাহর রহমত নেমে এল। একটি আদেশে তার রোগ সেরে গেল, হারানো সুস্বাস্থ্য ফিরে এল, সম্পদ ফিরল, বরং আগের চেয়ে বেশি। পরিবারে বরকত এলো নতুন করে। যে মানুষকে সবাই দুঃখের প্রতীক ভাবত, তিনি হয়ে গেলেন ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ। এই গল্প আমাদের কি শেখায়? যদি আজ তুমি দীর্ঘ পরীক্ষার মধ্যে থাকো, যদি তোমার কষ্ট দীর্ঘায়িত হয়, তবে ভাবো, হয়তো আল্লাহ তোমাকে একটি উচ্চ মর্যাদার জন্য প্রস্তুত করছেন। ধৈর্য মানে কেবল চুপ করে থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। ধৈর্য মানে ঝড়ের মাঝেও বিশ্বাস না হারানো। আর মনে রেখো, ধৈর্যের শেষ প্রান্তেই থাকে রহমত। পরীক্ষার শেষেই আসে সহজতা। হয়তো তোমার জীবনেও খুব শীঘ্রই নেমে আসবে সেই মুহূর্ত, যখন আল্লাহ বলবেন, কুন, আর তোমার দীর্ঘ কষ্ট রূপ নেবে অগণিত নিয়ামতে। অসম্ভবের দেয়াল ভেঙে যায়। অসম্ভব, এই শব্দটা আমরা খুব সহজে ব্যবহার করি। এটা সম্ভব না, এই পরিস্থিতি থেকে বের হওয়া যাবে না, এই সমস্যার কোনো সমাধান নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, আমাদের কাছে যা অসম্ভব, আল্লাহর কাছে তা কতটা সহজ? সমুদ্র কি কখনো নিজে থেকে পথ দেয়? পানি কি কখনো দেয়াল হয়ে দাঁড়ায়, আবার রাস্তা হয়ে যায়?
প্রকৃতির নিয়ম কি কখনো মানুষের প্রয়োজনে বদলে যায়? মানুষের যুক্তিতে না। প্রকৃতির নিয়ম নির্দিষ্ট, পানি ভেজায়, ডোবায়, গ্রাস করে, পানি রাস্তা বানায় না। কিন্তু ইতিহাস সাক্ষী, হজরত মুসা আলাইহিস সালামের জীবনে ঠিক সেটাই ঘটেছিল। একদিকে ছিল বিশাল সমুদ্র, অন্যদিকে ছিল ফিরাউনের শক্তিশালী বাহিনী, পেছনে মৃত্যু, সামনে অজানা গভীর জলরাশি। সাহাবীরা তখন বলেছিল, আমরা তো ধরা পড়ে যাব। মানুষের চোখে সেটাই ছিল বাস্তবতা। সামনে কোনো রাস্তা নেই, পালানোর উপায় নেই, সব শেষ। কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের হৃদয়ে ছিল অটুট বিশ্বাস। তিনি বলেছিলেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এটাই তাওয়াক্কুল, এটাই ঈমান। তারপর এলো সেই আদেশ। আল্লাহ নির্দেশ দিলেন সমুদ্রকে আঘাত করতে। আর যা ঘটল তা মানুষের কল্পনার বাইরে। সমুদ্র ফেটে গেল, পানি দুদিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে রইল, মাঝখানে তৈরি হল শুকনো পথ। যেখানে ছিল মৃত্যু, সেখানেই তৈরি হল মুক্তির রাস্তা। ভাবত, যে সমুদ্র এক মুহূর্ত আগেও ছিল অতিক্রমের অযোগ্য, সেই সমুদ্রই হয়ে গেল নিরাপদ পথ। এটাই কুনের শক্তি। যখন আল্লাহ বলেন কুন, তখন প্রকৃতির নিয়মও তার অধীন হয়ে যায়। তখন পাহাড় নত হয়, তখন আগুন শীতল হয়, তখন সমুদ্র রাস্তা দেয়। আজ তোমার জীবনেও হয়তো একটি সমুদ্র আছে, একটি বিশাল সমস্যা, একটি অদম্য বাধা, একটি অসম্ভব পরিস্থিতি। তুমি হয়তো ভাবছ, এটা থেকে বের হওয়া সম্ভব নয়। কিন্তু মনে রেখো, তোমার সমস্যার আকার যত বড়ই হোক, আল্লাহর শক্তি তার চেয়ে অসীম বড়। যে রব সমুদ্রকে পথ বানাতে পারেন, তিনি কি তোমার জীবনে একটি রাস্তা খুলে দিতে পারবেন না? অসম্ভবের দেয়াল যত উঁচুই হোক, যখন আল্লাহ আদেশ আসে, কুন, তখন সেই দেয়াল ভেঙে যায় আর শুরু হয় মুক্তির নতুন অধ্যায়। নতুন অধ্যায় মানে নতুন দায়িত্ব। আমরা যখন নতুন অধ্যায় শব্দটি শুনি, তখন আমাদের মনে ভেসে ওঠে সুখীর ছবি। সফলতা, স্বস্তি, স্বপ্নপূরণ, সবকিছু যেন সহজ হয়ে যাবে। কিন্তু সত্য হল, নতুন অধ্যায় মানে শুধু আনন্দ নয়। নতুন অধ্যায় মানে নতুন দায়িত্ব, নতুন পরীক্ষা, নতুন চ্যালেঞ্জ, আর অনেক সময় নতুন উচ্চতা। আল্লাহ যখন কাউকে উপরে তোলেন, তিনি শুধু অবস্থান পরিবর্তন করেন না, তিনি চরিত্রও গড়ে তোলেন। ভাবো, যদি হঠাৎ করে তোমার হাতে অনেক সম্পদ আসে, কিন্তু তোমার ভেতরে কৃতজ্ঞতা না থাকে, তাহলে সেই সম্পদ কি তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না? যদি তুমি সম্মান পাও, কিন্তু বিনয় না থাকে, তাহলে সেই সম্মান কি অহংকারে পরিণত হবে না? তাই আল্লাহ যখন নতুন দরজা খুলে দেন, তিনি আগে তোমাকে প্রস্তুত করেন। নতুন অধ্যায় মানে হতে পারে তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া, যেখানে তোমার কথা শুনবে মানুষ, তোমার প্রভাব বাড়বে, তোমার দায়িত্ব বাড়বে। আর দায়িত্ব বাড়া মানেই জবাবদিহিতা বাড়া। আল্লাহ যখন কাউকে উচ্চতায় নিয়ে যান, তিনি তার হৃদয়কেও পরিশুদ্ধ করেন, তার ধৈর্য বাড়ান, তার দৃষ্টি প্রসারিত করেন, তার ঈমানকে দৃঢ় করেন। কারণ উচ্চতায় দাঁড়িয়ে থাকা সহজ নয়, উপরে ওঠার চেয়ে উপরে টিকে থাকা কঠিন। তাই নতুন অধ্যায় আসলে একটি আমানত। এটি একটি সুযোগ নিজেকে প্রমাণ করার, নিজেকে পরিশুদ্ধ করার, আল্লাহ আরও কাছাকাছি যাওয়ার। হয়তো তুমি আজ একটি নতুন সুযোগ পেয়েছ, হয়তো নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব তোমার জীবনে এসেছে। মনে রেখো, এগুলো কেবল নিয়ামত নয়, এগুলো পরীক্ষাও। আল্লাহ দেখতে চান তুমি কি কৃতজ্ঞ থাকো, তুমি কি ন্যায়পরায়ণ থাকো, তুমি কি বিনয়ী থাকো। নতুন অধ্যায় মানে জীবনের আরেকটি স্তর, আর প্রতিটি স্তরে আল্লাহ চান তুমি আগের চেয়ে আরও ভালো মানুষ হও। তাই ভয় পেও না দায়িত্বকে, ভয় পেও না পরীক্ষাকে, কারণ যদি আল্লাহ তোমাকে সেখানে পৌঁছে দেন, তবে তিনি অবশ্যই জানেন তুমি তা সামলাতে সক্ষম। আর যখন সেই নতুন অধ্যায় শুরু হয়, মনে রেখো, এটি শুধু তোমার অবস্থানের উন্নতি নয়, এটি তোমার চরিত্রের উন্নতিও। কারণ আল্লাহ কাউকে উপরে তুললে তিনি তার হৃদয়কেও উঁচু করেন।
তোমার সময় আসবেই। হয়তো আজ তুমি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু ভারী মনে হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় আর পারছি না। হয়তো তুমি আর্থিক চাপে আছো, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো বহু চেষ্টা করেও সফল হচ্ছ না, হয়তো চারপাশে মানুষ আছে তবুও নিজেকে একা লাগছে। চারদিকে শুধু অন্ধকার, একটি ক্ষীণ আলোও দেখা যাচ্ছে না। কিন্তু মনে রেখো, সবচেয়ে গভীর অন্ধকারই ফজরের আগমনের ইঙ্গিত। রাত যখন সবচেয়ে ঘন হয় তখনই সূর্য ওঠার সময় সবচেয়ে নিকটে থাকে। তুমি হয়তো ভাবছ, আমার দোয়া কি আকাশে পৌঁছাচ্ছে? আমি কি ভুলে গেছি আল্লাহর কাছে? না, কখনোই না। তোমার প্রতিটি দোয়া লিপিবদ্ধ হচ্ছে, তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনা হচ্ছে, তোমার প্রতিটি অশ্রু গোনা হচ্ছে। তুমি হয়তো ফলাফল দেখছ না, কিন্তু আসমানে তোমার জন্য কাজ থেমে নেই। তোমার নাম মুছে যায়নি, তোমার গল্প শেষ হয়ে যায়নি, তোমার অধ্যায় বন্ধ হয়ে যায়নি। হয়তো আল্লাহ তোমাকে একটু সময় দিচ্ছেন আরও শক্ত হওয়ার জন্য, আরও পরিণত হওয়ার জন্য, আরও তাঁর কাছে ঝুঁকে পড়ার জন্য। মনে রেখো, যে বীজ মাটির নিচে চাপা পড়ে সে কি শেষ হয়ে যায়? না, সে অন্ধকারেই শিকড় গাঁথে, অদৃশ্যভাবে শক্ত হয়, তারপর একদিন মাটি ভেদ করে আলোয় উঠে আসে। তুমিও হয়তো সেই বীজের মতোই এখন অদৃশ্য প্রস্তুতির মধ্যে আছো। আজ তুমি কাঁদছ, কাল তুমি হাসবে। আজ তুমি হারাচ্ছ, কাল তুমি পাবে। আজ তুমি অপেক্ষা করছ, কাল তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর সময়টাই ছিল সেরা। বিশ্বাস রাখো, তোমার সময় আসবেই, কারণ যখন আল্লাহ ঠিক করবেন, যখন আসমানে তোমার জন্য সিদ্ধান্ত পূর্ণতা পাবে, তখন একটি শব্দই যথেষ্ট হবে সব কিছু বদলে দিতে। তাই ধৈর্য ধরো, দোয়া ছাড়ো না, আশা ভেঙে ফেলো না। হয়তো খুব শিগগিরই তুমি শুনতে পাবে কুন, আর তোমার জীবনের অন্ধকার ভেঙে শুরু হবে আলোর নতুন অধ্যায়। আজ যদি তোমার মনে হয় সব শেষ, যদি মনে হয় আর কোনো পথ নেই, আর কোনো সুযোগ নেই, আর কোনো আলো নেই সামনে, তবে একবার থামো, গভীরভাবে চিন্তা করো। কে বলেছে সব শেষ? তোমার পরিস্থিতি, মানুষের কথা, তোমার ব্যর্থতার ইতিহাস? মনে রাখো, তোমার রব এখনও বলেননি শেষ। যতক্ষণ আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, ততক্ষণ তোমার গল্প চলমান। যতক্ষণ তোমার হৃদয় স্পন্দিত হচ্ছে, ততক্ষণ তোমার জীবনে সম্ভাবনা বাকি আছে। অনেক সময় আমরা একটি অধ্যায় শেষ হলেই ভাবি এটাই পুরো বইয়ের সমাপ্তি। কিন্তু আমরা ভুলে যাই, লেখক আমরা নই, লেখক হলেন আল্লাহ। তুমি হয়তো এখন এমন একটি পৃষ্ঠায় আছো যেখানে দুঃখ লেখা আছে, কিন্তু তুমি জানো না পরবর্তী পৃষ্ঠায় কি অপেক্ষা করছে। হয়তো ঠিক এই মুহূর্তেই, যখন তুমি হতাশ হয়ে বসে আছো, যখন তুমি ভাবছ আর কিছু হবে না, ঠিক তখনই আসমানে তোমার নতুন গল্প লেখা হচ্ছে। তোমার আগামী সাফল্য, তোমার আগামী স্বস্তি, তোমার আগামী আনন্দ সবই নির্ধারিত হচ্ছে নিখুঁতভাবে। আল্লাহ কখনো অসম্পূর্ণ গল্প লেখেন না, তিনি কখনো অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রুর পেছনে আছে হিকমা, প্রতিটি বিলম্বের পেছনে আছে প্রজ্ঞা, প্রতিটি পরীক্ষার শেষে আছে পুরস্কার। তাই আজ তোমার দায়িত্ব একটাই, বিশ্বাস ধরে রাখা। যখন কিছুই বোঝা যায় না, তখনও বিশ্বাস করা। যখন সব কিছু অন্ধকার, তখনও আশা রাখা। যখন দরজা বন্ধ, তখনও দোয়া করা। কারণ এক সময় সব প্রস্তুতি শেষ হবে, সব হিসাব পূর্ণ হবে, সব শর্ত মিলবে। আর তারপর অবশেষে আল্লাহ বলবেন কুন, আর সেই একটি শব্দে বদলে যাবে তোমার বাস্তবতা। যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে, তা হয়ে যাবে তোমার শক্তির গল্প। যে অপেক্ষা আজ দীর্ঘ মনে হচ্ছে, তা হয়ে যাবে তোমার সবচেয়ে বড় নেয়ামতের সূচনা। হ্যাঁ, অবশেষে আল্লাহ বললেন কুন, আর তোমার জীবনে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। তাই কখনো আশা হারিও না, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি।